আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার মামাতো বোনের ক্ষীর খাওয়ানোর ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। ক্ষীর খাওয়ানো একদম ফার্স্টেই আমার নানা ক্ষীর মুখে দিয়ে শুরু করলো আর কি। যেহেতু মুরব্বী মানুষ, নানা নানি আছে, এই জন্য নানা নানি ফার্স্টে ক্ষীর দিয়েছে। এখন এই যে আমার দাদি ক্ষীর দিয়ে দিচ্ছে। অনেকেরই কিন্তু ক্ষীর খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, আমরা জাস্ট কয়েকজন ফ্যামিলি মেম্বার্স বাকি ছিলাম, তারাই এই সন্ধ্যার পরে ক্ষীরটা দিচ্ছে আর কি। দিনের বেলায় যেহেতু আমার আম্মু এবং আন্টিরা অনেক বেশি বিজি ছিল, কারণ পাড়া প্রতিবেশী যারা এসেছিল আমার বোনের মুখে ক্ষীর দিতে, তাদেরকেও আলাদাভাবে খাওয়ানো হয়েছে, এবং আমার বোনের শ্বশুরবাড়ি থেকে যারা গায়ে হলুদ দিতে এসেছিল তাদেরকেও আলাদাভাবে আপ্যায়ন করতে হয়েছে, যার কারণে বাড়ির কম বেশি সবাই অনেক বিজি থাকার কারণে দিনের বেলায় আমরা আর কেউ ক্ষীর দিতে পারি নাই। একদম ফ্রি হয়ে সন্ধ্যার পরে এখন এই যে ক্ষীর খাওয়ানো হচ্ছে। তো সিরিয়াল অনুযায়ী ফার্স্টে মুরব্বি দিয়ে শুরু হয়েছে, নানা নানি দিয়েছে, তারপরে আমার দাদি, আমার মামাতো বোনের নানি দিয়েছে, এখন এই যে আমার আব্বু আম্মু দিচ্ছে। আমার আম্মু কিন্তু বোনদের মধ্যে বড়, তো আব্বু আম্মুর ক্ষীর দেওয়া শেষ, এখন আমার মেজো আন্টি ক্ষীর দিচ্ছে। এখানে মেজো খালু ছিল না, একটু বাড়িতে গিয়েছিল, এই জন্য আন্টি আব্বুর সঙ্গে বসেই ক্ষীরটা দিয়ে দিয়েছে। আন্টিরা যারা আছে এখন সবাই ক্ষীর দিবে, তারপরে আমরা যারা বোনরা আছি তারা ক্ষীর দিব। তো আমার মামাতো বোনকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, তো সবাই মাশাল্লাহ বলবেন। আর এখন এই যে আমার মামি ক্ষীর দিচ্ছে। আমার মামা কিন্তু প্রবাসী, আমার মামা যেহেতু ছিল না, মামির একটু মন খারাপ ছিল। আর আমার মামি দেখেন অনেক বেশি সুন্দর মাশাল্লাহ, আর অনেক ইয়াং আছে এখনও, দেখে মনে হয় না এত বড় মেয়ে আছে, আবার মেয়ের বিয়েও হয়ে যাচ্ছে। তো মামা থাকলে অনুষ্ঠানটা একদম পরিপূর্ণ হতো আর কি। যেহেতু মামা নাই, একটু সবারই মন খারাপ ছিল। তো আমার মামাতো বোনও খুব বেশি টায়ার্ড ছিল সকাল থেকে, যেহেতু একদম আলাদা আলাদাভাবে ফটোশ্যুট করা হয়েছে, গায়ে হলো, তারপরে এই যে ক্ষীর খাওয়ানো হচ্ছে, গরমের মধ্যে তো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে ওরও। একদম সিম্পলভাবে সেজেছে, তারপরেও দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এই যে আমাদের কিন্তু ক্ষীর দেওয়া শেষ, এখন আমার খালাতো বোন ক্ষীর দিয়ে দিচ্ছে। আমার খালাতো বোনের ক্ষীর দেওয়া হলেই মোটামুটি শেষ সবার ক্ষীর খাওয়ানো শেষ। তো ভাবলাম যে আমরা যারা বোনরা আছি, তো এখানে সবাই তো উপস্থিত ছিল না, বাহিরেও আরও ছিল অনেকেই, তো ভাবলাম আমরা তিনজন মিলে একটু ভিডিও করে রাখি। আসলে বিয়ের পর সবার সঙ্গে একসঙ্গে হওয়া অনেক কঠিন হয়ে যায়, কোনো অনুষ্ঠান ছাড়া কিন্তু একসঙ্গে মানে হতেই পারি না আর কি। তো ভাবলাম আমরা তিনজন মিলে একটু ভিডিও করে রাখি, ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।